অল্প স্বল্প বাজেটের ভিতর মেয়েদের কেনাকাটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। ওদের শপিংটা না হওয়া পর্যন্ত আমার নিজের কাছেও ভালো লাগতো না। ব্লগটি স্কিপ করবে না, দেখতে থাকেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার মেয়েদের জন্য এখনও কিছু কিনতে পারিনি, তাই ভাবলাম আজকে মেয়েদের জন্য কিছু শপিং করতে যাব। বরিশালে আজকে আবহাওয়া খুবই খারাপ, তবুও এই খারাপ আবহাওয়ার ভিতরে যাচ্ছি। বড় মেয়ের মনটা অনেক খারাপ ছিল, ওর জন্য কিছু কেনা হয়নি এখনও। সেই জন্য আমরা বিভিন্ন সমস্যার ভিতর ছিলাম, আর এবার ঈদে তেমনভাবে কাউকে কিছু দিতেও পারিনি। নিজের মেয়েদের জন্য যে কিছু কিনবো তাও হয় নাই। তো একদম শেষ মুহূর্তে এসে আমরা মার্কেটগুলো করে নিতেছি। আর কাউকে দেই বা না দেই, বাচ্চাদের জন্য ঈদের পোশাকটা তো কিনতেই হতো। বরিশাল শহরের ভিতর যাইতে পারি নাই এই মেঘলার ভিতরে, তাই রহমতপুর বাজারে আসছি। ওদের বাবা কিছু পরিমাণ টাকা আমার কাছে দিয়ে দিয়েছে, আর সাথে আমার কিছু জমানো টাকা ছিল, তাও নিয়ে নিছি। বাচ্চাদের কাপড় চোপড়ের আসলে অনেক দাম। এই ফ্রকটা আমার বড় মেয়ের জন্য অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এই একটা ফ্রকের দামই চাইছে 2000 টাকা। শখ থাকলেও সব কিছু আসলে সাধ্যের ভিতর নাও হইতে পারে, তাই এই ফ্রকটাও আর নিলাম না। বরিশাল শহরে গেলে হয়তো একটু কমে আনতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে সেখানে যাওয়াও সম্ভব না বাচ্চা দুইটাকে নিয়ে। আমার নানু আর মাকে সাথেই আনছি, ভাবছিলাম যে তাদেরকেও একটা কাপড় কিনে দেব, কিন্তু আমার কাছে তেমনভাবে কোনো টাকাই ছিল না যে তাদেরকে কিনে দেব। তারা আমার মেয়েদেরকে সবসময় দেয়, আমাকেও দেয়, কিন্তু আমার আর তাদেরকে দেওয়ার মতো সৌভাগ্য এবার হয় নাই। এই যে পরি এখন কেক দেখে অনেক কান্নাকাটি করতেছে, আর কেক লাগবে, তাই কেকও কিনে দিলাম। আর এই যে ইফতারির সময় হয়ে গেছে, আমরা একটা দোকানে বসছিলাম, কিন্তু দোকান থেকে আমাদের বের করে দিয়েছে, বলে যে এখানে 1000 টাকার ইফতারি করতে হইবে। তো ইফতারির 1 মিনিট আগে আমরা অন্য হোটেলের সামনে আসছি, এই জায়গায় সে ইফতারি করছি। ইফতারির সময় যে এইভাবে আমাদের উঠাই দেবে আমরা বুঝি নেই কখনো, তবু আলহামদুলিল্লাহ ইফতারি করলাম। আর বাসায় চলে আসছি। এই যে আমার মেয়েদের সব মার্কেট, এই মার্কেটগুলো যে সব আমি কিনছি এমনটা না, এখানে আমার মা দিছে, নানু দিছে, তাদেরটাও আছে। তো এই যে এই সাইডে এগুলো হচ্ছে আমার মেজো মেয়ের, আর এই পাশে এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের। ওদের 3 বোনের ড্রেসগুলো আমি ম্যাচিং করে কেনার চেষ্টা করছি। এই স্কার্ট হচ্ছে আমার মেজো মেয়ের, আর এই সাইডে এইটা হচ্ছে আমার ছোট মেয়ের। ওদেরকে আমি যমজ বাচ্চার মতোই পালি। যা হয়েছে অল্প স্বল্প বাজেটের ভিতর, কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে, আমার ভালো লাগছে। আর ঈদটাকে কিন্তু কমপ্লিট মনে হইতেছে। মেজো মেয়ের এই জুতো জোড়ায় লাইট জ্বলে, ওই জোড়া পায়ে দিয়া আর কোনো জুতাই সে নেবে না, আর ওইটা খুলবেও না, তো বাধ্যই ওই জুতো জোড়া নেওয়া লাগছে। আর মেজো মেয়ের জন্য কিন্তু 2 জোড়া জুতাই নেওয়া লাগছে। তারপর এই গরমের ভিতর বুট জুতা কতক্ষণ আর পায়ে দিবে। আর এদিকে বড় মেয়ের মার্কেটগুলোও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বড় মেয়ের অনেকগুলো পার্টি ফ্রক আছে এমনিতেই, তাই এবার আর সব কিছু সিম্পলের ভিতর নেওয়ার চেষ্টা করছি। আসলে জামা কাপড়গুলো পরে আর গায়ে দেয় না। ওর জন্য 2টা ফ্রক নিছি, আর এই যে একটা টপস নিছি। আর টপসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই জুতা জোড়া আমার মেয়ের জন্য কিনছি। তো এই জুতাটা আসলে স্কুলেও পরে যাইতে পারবে এই ভাবনা থেকেই কেনা। আর ভালো জুতা এমনিতেই ঘরে আছে, তাই সেগুলো আর কিনলাম না। আর এই জুতা জোড়া আমি কিনছি, আমি বেশি একটা হিল পছন্দ করি না তাই। আর এই যে টুকটাক পায়জামা, গেঞ্জি, প্যান্ট, এগুলো ছোটো বাবুদের জন্য, তো এগুলোও টুকটাক কিনে নিছি গরমের জন্য। আসলে এইগুলোই পারফেক্ট, এগুলোই কাজে লাগবে, বাকি কিছু কাজে লাগুক আর না লাগুক। আর আমার জামাই একটা পাঞ্জাবি কিনছে, তো এই যে ইজি থেকে কিনছে, আর পাঞ্জাবিটা আমার একটুও ভালো লাগে নাই। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।